আসসালামু আলাইকুম। আমি সাদিয়া বগুড়া থেকে বলছি। মম সাদেইস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা যদিও অসুস্থ আছি, তারপরও আলহামদুলিল্লাহ অনেকের থেকে ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সবার কাছে অনুরোধ করব, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো না লাগে তাহলে দয়া করে ভিডিওটি চালু করবেন না, আগের থেকে ইগনোর করবেন। আজকের ভিডিওটা শুরু করেছি আমি বিকেলবেলা থেকে। বাইরে গেছিলাম, তো বাইরে থেকে কিছু জিনিস নিয়ে আসা হয়েছে, তো সেগুলো এখন আমি বের করে নিচ্ছি। এখানে নুডলস নিয়েছিলাম। আমার দুইটা মেয়ে কাপ নুডলসটা খুব বেশি পছন্দ করে, তো ওদের জন্য দুইটা কাপ নুডলস নিয়েছি। আর এখানে কিছু চিপস, এখানে মিষ্টিও নেওয়া হয়েছে। এই ভিডিওটা ছিল আমার আরও কয়েকদিন আগের ভিডিও, আর এখন তো আমি কোনো ভিডিওই করতে পারছি না। প্রথমে তো আমার চোখ ওঠা থেকে শুরু হয়েছিল, তো এখন তো চোখ সেরে গেছে। তারপর বড় মেয়েটা অসুস্থ হইলো, সর্দি লাগলো, গলা ব্যথা, তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছিল, সেটা খেয়ে আজকে আল্লাহর রহমতে এসে সুস্থ। কিন্তু আমার গলা ব্যথাটা যাচ্ছে না। ওইদিকে আমার হাজবেন্ডও অসুস্থ, ছোট মেয়েটারও কালকের থেকে গলা ব্যথা। জানি না আমাদের সাথে কি শুরু হয়েছে, আমরা একসাথে 4 জনই অসুস্থ হয়েছি। বড় মেয়েটা তো আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। তো এখানে এগুলো বের করে নিয়ে তারপরে গোছায় রেখে দিলাম। রেখে দিয়ে এটা রান্না করতে এসেছি। তো এখানে মুরগির মাংসটার মধ্যে আমি একটু লেবু দিয়ে নিচ্ছি। আমার ছোট মেয়েটার কিছুদিন আগে মুখের মধ্যে সামনের ঠোঁটের ভিতরের অংশে কেমন একটা আঁচুলির মতো হয়েছিল। তা আমি মনে করেছি হয়তো ওর দাঁত দিয়ে কামড় লেগে এমন হয়েছে। তো সেটাও আরও 2-3 দিন আগে দেখায়, বলে মামনি তুমি আমার এটার থেকে পানি বের করে দাও। তো আমি আবার চুলায় সুচটা একটু জীবাণুমুক্ত করে নিয়ে সুচ দিয়ে আমি ওটা থেকে গালায় দেওয়ার চেষ্টা করেছিলাম। তো দেখি ওখান থেকে কেমন একটা আঠালো কষ বের হয়। তো তারপরে সেই আঁচলিটা একটু কমে গেছিলো। তো আমি 2 দিন লক্ষ্য করলাম যে কমে যাচ্ছিল। তো আজকে ঘুম থেকে ওঠার পরও হঠাৎ করে বলছে, মামনি দেখো আমার এটা না ব্যথা করছে। তো দেখলাম ঠোঁটটা একটু উল্টায়ে যে ওটা আবার সেই আগের মতোই হয়েছে। তো ওইভাবেই তো সে মাদ্রাসায় গেল। তো পরে ওর বাবা ফোন দিল, ওর বাবাকে বললাম। তো ওর বাবা আমাকে বলল, তুমি এই কাজটা ঠিক করো নাই, মুখের মধ্যে একটা জিনিস উঠেছে আর সেটা তুমি এইভাবে সুচ দিয়েই করলা। তো যেটা হয়েছে হয়েছে, তুমি আর দেরি করো না, ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। তো আজকে সন্ধ্যার পরে ইনশাল্লাহ ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে। তো এখানে আমি মুরগির মাংসটা লবণ হলুদ লেবু দিয়ে মেখে নিয়ে তারপরে একটু ভেজে নিচ্ছি। আমি কাঁচা মুরগির মাংস কখনোই রান্না করি না, শুধু দেশিটা ছাড়া। যদিও পাকিস্তানি মুরগিটাও যদি রান্না করি তাহলে একটু ভেজে নেই। গলার কারণে কথাগুলো হয়তো আপনাদের শুনতে কষ্ট হবে, প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার মাংসটা ভাজা হয়ে গেছে, তো সেগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আমি আসলে স্পিডে দিয়েছি, আমার ভিডিওটা আজকে এমনিতেও 3-4 মিনিট বড় হয়ে গেছে। তো মাংসটা উঠিয়ে নিয়ে এখন আবার আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, কারণ কড়াইটা অনেক লেগে গিয়েছিল। তো এর মধ্যে আবার আমি কিছুটা আলুও ভেজে নিচ্ছি মাংসের জন্য। তো আমার এই ভিডিওর এ পর্যন্ত কে কে আছেন আমি জানি না। তো যারা যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, লাগতেই পারে, কারণ একটা মানুষের সব কিছুই যে ভালো হবে তা না। তো আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার এই রকম লাইফস্টাইল ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখতে পারেন। আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর এখন পর্যন্ত যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক ভিউয়ার্স আছে যারা জানি না পুরো ভিডিও দেখে কিনা, কিন্তু তারা লাইকও দেয় না। তো তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা কমেন্ট করেন আর না করেন অন্তত একটা লাইক দিবেন।
আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। এখানে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুগুলো উঠিয়ে নিচ্ছি। নিয়ে এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এই ব্রয়লার মুরগিতে একটু পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়ে রান্না করি। সাথে কিছু দারচিনি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে দারচিনি তেজপাতাটা একটু ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো সেখান থেকে কিছুটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি মশলা কষানোর জন্য। আমি তেলের মধ্যে মশলা দিই না বেশি একটা, কারণ তেলের মধ্যে মশলাটা আগের থেকে দিলে কেমন একটা ছিটে যায় আর অনেক বেশি ধক বেরোয়। তো ওই জন্য আমি পেঁয়াজ ভাজার পরে একটু পানি দিয়ে নিই। তো এখানে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। লাইফস্টাইল ভিডিও মানে তো এগুলোই, আমি সারাদিন কি করি না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমি যে দিনই ভিডিও দিই সেদিনই আমার রান্না বান্নাটাও শেয়ার করি, কারণ কারো রান্নায় কারোর সাথে মিলবে না কখনো। এক একজনের রান্নার ধরনটা এক এক রকম। তো আমার রান্না কেউ দেখে যদি কিছু শিখে নিতে পারে, কিংবা আমি কারো রান্না দেখে যদি শিখে নিতে পারি, এটা তো দোষের কিছু না। এই জন্যই আমি প্রতিদিন একটু একটু করে আপনাদের সাথে রান্নার ভিডিওটাও শেয়ার করি, যে আপনাদের যদি কারো কাছে ভালো লাগে কিংবা কারো যদি উপকারে আসে। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে লবণ হলুদ এগুলো দিয়ে দিলাম। আর আমি এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে আমি সেই ভেজে রাখা আলুটা দিয়ে নিচ্ছি। আমি আলুটা ভেজেছি ঠিকই, কিন্তু সেই আলুটা সেদ্ধ হয় নাই, শুধু একটু ওপর দিয়ে ভেজেছি কালারটা সুন্দর আসার জন্য। আর মাংসটা অত বেশি রান্না করতে হয় না, কারণ ব্রয়লার মাংস এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। এই জন্য আগে আলুটাই দিয়ে নিলাম। এই আলুটা যখন একটু হয়ে আসবে সেদ্ধর মতো, তখন আমি মাংসটা দিয়ে নিব। তো আলু দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পাশের চুলায় আবার আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণে আমি মুগ ডাল ভেজে নেব। আজকে মুগ ডাল দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। এই ভিডিওটা যখন করেছিলাম তখন আমার খালা এসেছিল, আপনাদেরকে বলেছিলাম ঈদের পরে খালার বাসায় গিয়েছিলাম, তখন খালার সাথে এসেছিল। তো উনি আমার এই পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করলে খুব পছন্দ করে, তো ওই জন্য আজকে এটা রান্না করছি। তো মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। মুগ ডাল ভেজে ওটা পানিতে দিয়ে পাশের চুলায় যে মশলা কষানোর পর আলুটা দিয়েছি, তো আমার আলুটা হয়ে এসেছে। তো আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি সেই ভেজে রাখা মাংসটা দিয়ে দিব। আগের থেকে বুঝতে পারি নাই আজকে ভয়েসটা দিতে আমার কষ্ট হবে, সত্যি খুব কষ্ট হচ্ছে। কথা বলতে গেলে কেমন জানি কাশি আসতেছে আর গলাটা আবার ব্যথা শুরু হয়েছে। তো কি করব, যেহেতু ভয়েসটা দিতে নিয়েছি তাই ভাবলাম ভয়েসটা দিয়ে নিই। আর আমি বুঝতেছি না আমার চ্যানেলে কেমন, অনেকেই হয়তো ভিডিওটা চালু করে আর দেখে না, কিন্তু আমি কিন্তু তা করি না। আমি অনেকেরই ভিডিও দেখি, হয়তো আমি আসলে টিভিতে ভিডিও দেখি ওই জন্য ওইভাবে কমেন্ট করা হয় না। আর আমি যার ভিডিওই দেখি পুরো ভিডিও দেখি। কিছু কিছু আপু আছে যারা 16 মিনিট 20 মিনিট 25 মিনিট 30 মিনিট পর্যন্ত 35 মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করে, আমি সেটা পুরোটা দেখি, আমি কখনোই স্কিপ করি না। বরঞ্চ যেটা আমি বুঝি না সেটা আবার আমি চালাই। আর এখন যে রেগুলার যে আপুদের ভিডিও আমি দেখি টিভিতে দেখি, কিন্তু টিভিতে তো কমেন্ট করতে পারি না, এই জন্য পরবর্তীতে আবার মোবাইলে সেই ভিডিওটা চালু করে তখন আমি আবারও কমেন্ট করি। আমার এক একজনের ভিডিও এমনও হয় যখন আমি টিভিতে দেখি 2 বার করে দেখা হয়, কিন্তু আর আমার ভিডিও যারা দেখেন, আমার দরকার পড়লে 5টা ভিউয়ার্স থাকবে, কিন্তু আমি চাই সে 5 জনই যেন আমার ভিডিওটা পুরোটা দেখে। আমার বেশি ভিউয়ার্সের দরকার নাই, আমার অত তাড়াতাড়ি আমার চ্যানেলটা গ্রো করতে হবে না, আস্তে আস্তেই হোক, আমি অপেক্ষা করব, আমি ধৈর্য ধরবো। কিন্তু আমি চাই আমার যে কয়জন বন্ধু থাকবে তারা থাকবে সৎ ভালো, এবং তারা এই রকম অন্যায় কাজ কখনোই করবে না। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, আর তার সাথে সেটা এডিটিং করে তারপরে ভয়েস ওভার করা। আমি এই যে অসুস্থ হয়েও ভিডিও দিতে হবে এই জন্য দিতে এসেছি। আর যারা এর গুরুত্ব বোঝে না তাদেরকে কেমন লাগে বলেন।
আর প্লিজ আপনারা কিছু মনে করেন না, এমনিতে শরীরটাও ভালো না, আর তার মধ্যে যদি দেখি এমন অবস্থা তাহলে কেমন লাগে বলেন। তো এই জন্যই আজকে এই কথাগুলো একটু বেশি বললাম। তো এখানে আমি ডালটা ভেজে নিয়েছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে পেঁয়াজ আর রসুন আগে একটু তেলে ভেজে নিয়েছি, এখন আমি ডালটা দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। তারপর লবণ দিয়ে দিলাম, এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, কারণ ডালটা সেদ্ধ হতে তো একটু সময় লাগবে। তো পানি দিয়ে আবার সুন্দর করে 4-5টা নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এখন আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই মুগ ডাল পালং শাকের সবজিটা খেতে অনেক মজা লাগে। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, সেটা উঠায়ে দেখি যে কেমন সেদ্ধ হয়েছে। তো দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পালং শাক দিয়ে দিচ্ছি, আর পালং শাক দিয়ে তো অত আর সময় লাগবে না, আমার তরকারিটা হয়েই এসেছে। তো পালং শাক দিয়ে এর মধ্যে আবার কিছুটা লবণ দিয়ে নিলাম, যে উপর থেকে কমে আসবেনি। তো কমে এসেছে, এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি, লবণটাও দেখে নিয়েছি। তো এ তো মাখা মাখা থাকবে। এখন কিছুটা আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে আর 2-3 মিনিট আমি জ্বালাবো, তারপরে নামায়ে ফেলবো। তো এইদিকে আমার মুরগির মাংসটা হয়ে গেছে। শুরুতে যে পেঁয়াজ ভেজে আমি কিছুটা উঠিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাই এখন আমি এর মধ্যে দিয়ে নিব। আর আমি এইদিকে কিছু শাহি জিরা আর এমনি জিরা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা জিরের গুঁড়োটাও এখন দিয়ে নিচ্ছি। তো এইভাবে রান্নার শেষে মুরগির মাংসে জিরা গুঁড়া দিয়ে কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমার মুরগির মাংস, তারপরে পালং শাক দিয়ে ডাল এগুলো হয়ে গেছে। তো এখন আপনাদেরকে দেখাবো আমার রান্নাঘরের এই বর্তমান অবস্থা কেমন। রান্নার আগে কিন্তু একটা জিনিসও নোংরা থাকে না, কিন্তু রান্নার পর আমার কেন জানি অনেক কিছু নোংরা হয়ে যায়। তো এখানে এত কিছু নোংরা হয়েছে, এই তো এক চুটকিতে পরিষ্কার করে ফেলেছি। আসলে কি এক চুটকিতে পরিষ্কার করা যায়? এটা তো কথার কথা। এখানে আমার প্রায় 2 দিনের ভিডিও, সেই 2 দিনের ভিডিওটারে কেটে কেটে 12-13 মিনিট করি, তাই আমার অনেক আপুরা দেখতে চায় না, কিন্তু আমি কিন্তু সবার পুরো ভিডিওটা দেখি। আমি রান্না করতে করতে আমার রাত হয়ে গিয়েছিল, তো রাতেই আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এখন এটা সকালবেলা আমি বাজারে গেছিলাম, আজকে বাজার থেকে কেনা পরোটা নিয়ে এসেছি, কারণ রাতের একটু মুরগির মাংস আছে আর মিষ্টি আছে। তো ভাবলাম যে আজকে বাইরে থেকে এই পরোটা কিনে নিয়ে যাই। তো এখানে বাইরেরই পরোটাগুলো হাফ প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই শেয়ার করবেন। তো আমি এখানে মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি। আমার মেয়েরা মিষ্টিটা অত বেশি পছন্দ করে না, খুব কম মিষ্টি, যা কিছু আমি বেশি পছন্দ করি, আমার হাজবেন্ডও করে, কিন্তু এখন তো সে দূরে, এই জন্য মিষ্টি আমারই বেশি খেতে হয়। তো এখানে সকালের নাস্তাটা সেরে তারপরে বাজার থেকে কি কি এনেছি সেগুলো এখন বের করছি। এখানে সাজিনা, আমার খালা সাজিনা দিয়ে মাছ দিয়ে খেতে চেয়েছে, বলেছে ঢ্যাঁড়স সাজিনা এগুলো দিয়ে সে তরকারি খাবে। তো এখানে কিছু ঢ্যাঁড়সও এনেছি, ঢ্যাঁড়সগুলো এত কচি ছিল, মানে খুব সুন্দর ছিল আর একেবারে সবুজ। আর এখানে যে আলু এনেছিলাম, এই আলুটা কেউ চিনেন নাকি জানাবেন। এই আলুর ভর্তা কিংবা গরুর মাংসের সাথে দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে। তো আমি এখানে কিছুটা আলু এনেছি, পেঁয়াজ শেষ হয়ে গেছিল, পেঁয়াজ এনেছি। আর মাছের ওইদিকে গেছিলাম, তো বাজার ঈদের পর তো ওইভাবে বাজার এখনো চালু হয় নাই, এখন চালু হয়ে গেছে, কিন্তু আমি যখন বাজারে গেছিলাম তখন চালু হয়েছিল না। তো ওই জেতা জেতা ট্যাংরা মাছগুলো দেখে খুব ভালো লেগেছিল। সাথে কিন্তু আমি লাউ শাকও এনেছি, লাউ শাকটা দেখে খুব পছন্দ হয়েছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।